ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আমি এখন সকাল সকাল উঠে গেছি। এখন সকাল 5:30 বাজছে। এখন আজকে দিনটা দেখে নিলাম। কালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছিল প্রচুর, তার জন্য সকালে জানলা খুলে আগে দেখে নিলাম আকাশে মেঘ জমে আছে কিনা, কারণ কি ছেলেকে স্কুল নিয়ে যাব বলে। ছেলের মর্নিংয়ে স্কুল চলছে, আজকেই লাস্ট মর্নিং। 1 মাস ধরে মর্নিং স্কুল হচ্ছিলো, আজকেই লাস্ট, তারপরে ডেতে শুরু হয়ে যাবে। তার জন্য ভাবছি যে বৃষ্টি একটু তাড়াতাড়ি করে, বৃষ্টিটা যদি না হয় তো নিয়ে যাব। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, জানেন তো। আজ দেখুন জানলাটা খুলছি, কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে, বেশ ভালোই লাগছে। সকাল সকাল এইভাবে বাইরে যেতে, সকাল মানে সাইডে খুব ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। দেখুন গ্যাসটাকে মুছে নিচ্ছি ভালোভাবে, দিয়ে চাটাকে বসিয়ে নেব। একদিকে দুধ চা বসাবো আর একদিকে লাল চা বসাবো, কারণ কি বাবা লাল চা খায় বলে লাল চা বসিয়ে দেবো। আর ওই সাইডে ছেলের জন্য চাটা হয়ে যাওয়ার পর ছেলেকে কমপ্লেন আর বাদাম দিয়ে দেবো। যখন আবার গরম পড়বে তখন ডেতে খুব কষ্ট হয়, গরমের মধ্যে বাচ্চাদের ভালোই কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, যেরকম স্কুলের নিয়ম সেরকমই যেতে হবে। যাই হোক, এবার চাগুলো ছেঁকে দিয়ে দিই, তারপরে এবার ছেলেকে রেডি করব। 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, আবার টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে ওখানে। তার জন্য এবার চাটা আমিও খেয়ে নিলাম, এবার ছেলেকে রেডি করব। আজকে প্লে এডুকেশন বলে প্লে এডুকেশনের ড্রেসটা পরিয়েছি। চললাম এবার ছেলেকে স্কুল পৌঁছাতে। ওদের 2 ঘন্টা স্কুল হবে, ততক্ষণ ওখানেই থাকবো, তারপরে একবারেই নিয়ে আসবো। ছেলেকে স্কুলের ভেতরে ঢুকে দিয়েছি, দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবার গেটটা বন্ধ করবে, তারপরে ওইখানে মন্দির আছে একটা, কালী মন্দির, সেখানে গিয়ে বসবো। এই দেখো চলে এসেছি। এই যে ইনিকে দেখতে পাচ্ছেন, ইনি প্রতিদিন কাপড় নিয়ে আসেন। আর সবাই বেশ এখানে যারা থাকে মায়েরা সবাই এখানে বসে থাকে, তো বেশ বিক্রি হয়, কেনে। এইখানটাতে আমরা বসে থাকি। এই দেখুন, এটা হচ্ছে কালী মন্দির। মায়ের মন্দিরে বসে থাকি, কখন যে 2 ঘন্টা কেটে যায় বোঝাই যায় না, জানেন তো। বেশ অনেককেই বসে থাকি, গল্প সল্প করি, বোঝাই যায় না কখন 2 ঘন্টা সময় কেটে যায়। এটা হচ্ছে স্কুলের বাইরেটা, আমরা বসে আছি মন্দিরের ভেতরে, ভেতর থেকে আপনাদের দেখাচ্ছি। মন্দিরে বসেই ছিলাম, তারপরে ভাবলাম যে যাই না, মাংস কেনার আছে, মাংসটা কিনে নিয়ে চলে আসি। স্কুল ছাড়ার মুখেই এখন, স্কুল এখন ছেড়ে দেবে, ওদের ছুটি হয়ে যাবে, আর আমি মাংস নিয়ে স্কুলের ভেতরে ঢুকবো না। চলে এসেছি ঘরে, পৌঁছে গেছি। জামা টামা এবার চেঞ্জ করে, খাওয়া দাওয়া, সকালের জলখাবারটা খেয়ে এবার মাংসটাকে রান্না করতে যাব। এই যে এবার চলে এসেছি রান্নাঘরে মাংসটাকে করতে। মাংসটাকে তাড়াতাড়ি চটপট করে নিই, কারণ অনেক দেরি হয়ে গেছে।
জল টল খাবার খেলাম, তারপরে এখন রান্নাঘরে আসতে প্রায় 11টা বেজে গেছে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটাকে সেরে নিই। এখানে পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এখানে হলুদ দিয়ে দিয়েছি, এইখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে মশলাটা কষা হয়ে এসেছে। এবার মাংসটাকে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এখানে মা মাছের ঝোল, চাটনি, টমেটোর আর আলু পটলের তরকারি, ডাল করে রেখেছিল। আমি এসে শুধু মাংসটাকে করছি। এবার মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেব ভালোভাবে। মাংসটা হয়ে গেছে, যাই এবার ছাদে। বৃষ্টি এসেছে মনে হচ্ছে, এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে যাই, গাছে অনেক ঘাস হয়েছে, ঘাসগুলো নরম হয়ে যাবে তো ঘাসগুলো তুলে নিই। আর একটা জিনিস, আমাকে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, তার জন্য একটু ভিজে একটু আনন্দ। মানুষের তো একটা ছোট্ট জীবন, কতদিন বেঁচে থাকবো বলুন, তাই ছোটো ছোটো খুশির মধ্যে বেঁচে থাকার আমরা আনন্দ খোঁজার চেষ্টা করি। ছোটো ছোটো খুশির মধ্যেই তো আনন্দটা পাওয়া যায়, তাই না? যাই হোক, তাহলে একটু ভেজে যাবে। আর এই যে এখানে ছেলে খুব বদমাশি করছে, ভিজতে আসছেও, আমি বলছি ভিজিস না, তো না হলে ঠান্ডা লেগে যাবে। তার জন্য ওকে বারবার মানা করছি, আসিস না। ও তবুও বলছে না যাবো। আর বাচ্চা ছেলে তো, বৃষ্টি দেখে তো ভিজতে ইচ্ছে করবে, আমাদেরই করছে, তোর তো করবেই। এই যে বৃষ্টিতে ভেজা হয়ে গেছে, এবার বাথরুম থেকে স্নান করে চলে এসেছি। এখন প্রায় ঘড়ির কাঁটায় 1টার ঘরে। যাই তাড়াতাড়ি গিয়ে আবার খাবার দিব, কারণ বাবা টাইমেই খায়, 1টার সময় খাবার খায়। এবার এবার বাবাকে খাবারটা দিয়ে দিই, তারপরে ছেলেকে দিব। বাবা তো মাংস খায় না, তার জন্য বাবাকে আর মাংস দিচ্ছি না, মাছ দিয়ে দিচ্ছি, আর তারপর ছেলেকে দেব।
আজকে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়, টুকটাক কিছু জিনিস কেনার ছিল বলে। তখন ঘর থেকে বেরিয়েছিলাম, একটু একটু বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা থেমে গেছে। তাই জন্য ভাবছি বেরিয়েছি যখন, যা দরকার তা তাড়াতাড়ি করে কিনে বাড়ি চলে যায়, কখন বৃষ্টি নেমে আসবে তার ঠিক নাই, বর্ষার দিন বলে কথা। এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম, তারপরে কিছু একটু কেকের দোকানে কেক ব্রেড কিছু নেবার আছে, নিয়ে তারপরে ঘর পৌঁছাবো। এবার তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে রান্নাঘর যাই, কারণ কি রুটি বানাতে হবে, রান্না করে আজকে যাইনি। রুটিটাকে তাড়াতাড়ি করে বানাবো, আর শর্টকাটে একটা কিছু আলুর ভাজা বা কিছু একটা বানিয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।